আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ইচ্ছা ছিল, একান্ত আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজের বিধান চালু করবেন। তো বিগত জুমাতে আমরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 2 রাকাত নামাজ শিক্ষা দিয়েছিলেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ শিক্ষা দিয়েছিলেন। তো এই নামাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার 2 চোখের শীতলতাকে কি করেছেন? 2 চোখের শীতলতাকে আল্লাহ তাআলা কি করেছেন? ঠান্ডা করেছেন। এবং এই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরে প্রশান্তি জাগ্রত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 রাকাত নামাজ শিক্ষা দেওয়ার পরে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে, অর্থাৎ স্ত্রী খাদিজার কাছে চলে গেলেন। খাদিজার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাথে করে নিয়ে জিবরাইল যে জায়গায় আল্লাহ রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছিলেন এই জায়গায় খাদিজাকে নিয়ে আসলেন। এই জায়গাতে খাদিজাকে নিয়ে আসার পর বলেন তো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের মা বোন যারা আছেন ওনাদের মধ্যে ব্যবধান আছে না নাই? বলেন না, আছে না নাই? তো আমাদের মা বোনেরা অবশ্যই আমাদের কথা ওনারা শুনতেছেন কি শুনতেছেন না? অবশ্যই শুনতেছেন। আমাদের মা বোনেরা কোথাও যদি বেড়াতে যায় তাহলে ওনাদের রেডি হইতে হইতে কত সময় লাগে? কমপক্ষে 1 ঘন্টা সময় যায়। এই কাজ, এই কাজ, এই কাজ, এই কাজ, তারপরে কি রেডি হইতে থাকে, রেডি হইতে থাকে। এরপরে ওনাদের প্রস্তুতির আর কি নাই, শেষ নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাৎক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলেন। আর আমাদের মা বোনেরা 1 ঘন্টা যাবৎ প্রস্তুতি হইতে থাকে, তারপরেও পরিপূর্ণ পর্দা মেনে ঘর থেকে বাহির হয়। বলেন, পরিপূর্ণ পর্দা মেনে ঘর থেকে বাহির হয় না। আমাদের প্রত্যেক মা বোনেরা পরিপূর্ণ পর্দা মেনে ঘর থেকে বাহির হন নাই। একজন মহিলা যদি খেয়াল করে শুনেন, একজন সাবালিকা যে সমস্ত মা বোনেরা আছেন প্রত্যেকের জন্য পর্দা কি ফরজ। একজন মা অথবা একজন সাবালিকা বোন যদি বেপরদায় চলেন, ওই সাবালিকা মা অথবা সাবালিকা বোন জাহান্নামে যাবেন তো যাবেন, ওনাদের সাথে আরো 4 জন পুরুষকে জাহান্নামে নেবেন। কয়জন বলেন? জুড়ে বলেন, কয়জন? 4 জন। 1 নাম্বার ওনার বাবা, 2 নাম্বার ওনার বড় ভাই, 3 নাম্বার ওনার স্বামী, 4 নাম্বার ওনার বড় ছেলে। যদি কোনো সাবালিকা মহিলা বেপরদায় চলাফেরা করে, ওনার বেপরদা চলাফেরার কারণে কয়জন মানুষ জাহান্নামের উপযুক্ত হইবেন? জুড়ে বলেন, কয়জন? 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। তো এই 4 জনের উপরেই প্রত্যেকের জন্য তার মা এবং বোনের জন্য এক একটা দায়িত্ব আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন যে সাবালিকা মহিলা বেপরদায় চলাফেরা করবে
চারজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে কি করবেন? শাস্তি দিবেন। এবার আসেন, আমাদের অনেক ভাইদের আবদার, আমাদের অনেক মুসল্লিদের আবদার যে হুজুর আমার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, আমার বড় বোন বেপরদায় চলাফেরা করে। এবার বলেন তো, একজন পুরুষের দায়নি ফরজ কয়টা? জুড়ে বলেন কয়টা? 3টা। একজন মহিলার দায়নি ফরজ কয়টা? কয়টা? 5টা। আর জুড়ে বলেন কয়টা? 5টা। এর মধ্যে 1 নাম্বার, 24 ঘন্টায় ঈমানের হালতে থাকা। একজন মহিলার 5টা দায়নি ফরজের মধ্যে 1 নাম্বার কি? সব সময় কি? ঈমানের হালতে থাকা। 2 নাম্বার, সতর ডাকিয়া রাখা। মহিলার সতর কতটুক? মাথা থেকে নিয়ে একদম পায়ের তালু পর্যন্ত প্রত্যেকজন মহিলার জন্য ডাকিয়া রাখা কি? ফরজ। 3 নাম্বার, পর্দা করা। 3 নাম্বার কি করা? পর্দা করা। 4 নাম্বার, ছোটো আওয়াজে কথা বলা। 4 নাম্বার কি? ছোটো আওয়াজে কথা বলা। 5 নাম্বার, স্বামীর সম্পদের হেফাজত করা। কোনো মহিলা যদি এই 5টা থেকে কোনো একটাকে অমান্য করে, অথবা কোনো একটাকে অস্বীকার করে, অথবা কোনো একটার উপরে আমল করে না, তাহলে ওই মহিলা দায়মি ফরজের অন্তর্ভুক্ত হবে কি হবে না? হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুআফিক থাকবে কি থাকবে না? থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেছিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছিলেন, জাহান্নাম দেখাইয়াছিলেন, আল্লাহর রাসূল যখন জাহান্নামে গেলেন, জাহান্নামে যাওয়ার পর দেখতে পাইলেন যে অধিকাংশ মহিলারাই জাহান্নামী। অধিকাংশ মহিলারা কি? জাহান্নামী। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জাহান্নামের মধ্যে এত মহিলারা জাহান্নামী হওয়ার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা 2 কারণে জাহান্নামী হয়। কয় কারণে? 2 কারণে অধিকাংশ মহিলারা কি হয়? জাহান্নামী হয়। 1 নাম্বার, ওনারা কি করেন না? 1 নাম্বার, ওনাদের গলার যে কণ্ঠ আছে, কণ্ঠ, এই কণ্ঠের আওয়াজকে ওনারা কি করেন না? নম্রভাবে রাখেন নাই। 2 নাম্বার, আল্লাহর হুকুমের বাহিরে চলেন। কয় কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামী হয়? 1 নাম্বার কি? গলার কণ্ঠনালী যে আছে, এইটাকে তারা যতটুকের ভিতরে আবৃত রাখা দরকার, এর থেকে কি করেন? বাহিরে রাখেন। 2 নাম্বার, আল্লাহর হুকুমকে কি করেন? অমান্য করেন। এই জন্য মহিলারা অধিকাংশ কি হবেন? জাহান্নামী হবেন। তো আল্লাহর রাসূল যখন খাদিজাকে বলছিলেন, খাদিজা তাড়াতাড়ি চলো, আমি তোমাকে নিয়ে অমুক এক মাঠের প্রান্তরে যাইব, ওইখানে গিয়ে আমি তোমাকে সালাত আদায় করব। আল্লাহর রাসূল খাদিজাকে নিয়ে ওই মাঠের প্রান্তরে গেলেন। জিবরাইল যেভাবে রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছিলেন, রাসূল ওই স্থানে গিয়ে ওযু করলেন, খাদিজাও ওযু করলেন। রাসূলকে যেভাবে জিবরাইল নামাজ শিক্ষা দিয়েছিলেন, আল্লাহর রাসূল খাদিজাকে হুবহু এইভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন। হুবহু এইভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন। কিভাবে? 4 সাজদায় 2 রাকাত নামাজ জিবরাইল রাসূলকে শিক্ষা দিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সাজদায় 2 রাকাত নামাজ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। তো আমার কথা যদি মনে থাকে তাহলে বলুন তো, মহিলাদের মধ্যে রাসূলের হাতে হাত রাখা সর্বপ্রথম কোন মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন? খাদিজা। এবার আসেন, বালকদের মধ্য থেকে সর্বপ্রথম কোন বালক রাসূলের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই ঘটনার একদিন পর
এই ঘটনার একদিন পর অর্থাৎ আল্লাহর রাসূলের নামাজের একদিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, قال ابن إسحاق رحمه الله تعالى ثم إن علي بن أبي طالب رضي الله عنه جاء بعد ذلك بيوم, এই ঘটনার একদিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসেন। ওয়া হুমা ইউসাল্লিয়ান, আয়েশা দেখেন আল্লাহর রাসূল এবং খাদিজা উভয়জনে কি করতেছেন? নামাজ পড়তেছেন। উভয়জনে কি করতেছেন? আরো জোরে বলেন, কি করতেছেন? নামাজ পড়তেছেন। ফাকালা আলী, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ মা হাদা, যে হে মুহাম্মদ তুমি কি করতেছো? এগুলা কি করতেছো? তুমি এইগুলা কি করতেছো? আর কোনোদিন তো তোমাকে দেখি নাই যে এইভাবে সেজদা দিতে, এইভাবে রুকু দিতে, এইভাবে ওযু করতে। আর তো কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে হঠাৎ করে দেখলাম। মুহাম্মদ তুমি কি করতেছো? আল্লাহ রাসূল বলেন, ক্বালা দীনুল্লাহ, এটা কি? আল্লাহর দ্বীন, আল্লাযী ইসতাফা লিনাফসিহি, যে দিনকে আল্লাহ তার নিজের জন্য মনোনীত করেছেন। বলেন তো আমরা নামাজ কার জন্য পড়ি? জুড়ে বলেন না, কার জন্য? নামাজ কি আমাদের জন্য? কার জন্য? আল্লাহ বলেন নাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মওত সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ওয়া বা'আথা বিহি রাসূলাহ, এবং আল্লাহ পাক রাসূল হিসেবে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ফাআদউকা ইলাল্লাহ, যে আলী, আলী আমি তোমাকে আল্লাহর পথে আহ্বান করতেছি, তুমি আল্লাহর পথে অগ্রসর হও, অথবা তুমি আল্লাহর দ্বীন গ্রহণ করো, অথবা তুমি আল্লাহর এবং আল্লাহর রাসূলের একত্ববাদ স্বীকার করো, অর্থাৎ তুমি কালেমা পড়ে কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তাহলে তোমার এই কথার সাক্ষ্য দিতে হইবে, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা, তার সাথে দ্বিতীয় কাউকে শরীক করবা না। ওয়া ইলা ইবাদাতি, আলী আমি তোমাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেছি, এবং আমি তোমাকে বলতেছি ওয়া আন তাকফুরা বিল্লাতি ওয়াল উজ্জা, তুমি যে আগে লাত এবং উজ্জা প্রতিমার নাম, হিন্দুদের মূর্তির নাম, তুমি যে আগে লাত এবং উজ্জার ইবাদত করতা, উপাসনা করতা, বন্দিগি করতা, এইগুলাকে তুমি কি করো? প্রত্যাখ্যান করো, এইগুলার ইবাদত করা তুমি ছেড়ে দাও। ফাকাল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতন? বলেন না আমাদের মতন না। আমাদের ভাইয়েরা বা আমাদের সন্তানেরা যারা আছেন, কেউ যদি কোনো একটা কথা বলে, তাহলে তাৎক্ষণিক ওনারা কি করেন? এটার ডিসিশন নিয়ে নেয়, এইটার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলছিলেন, ফাকাল আলী, আলী বললেন, হাদা আমরুন লাম আসমা বিহি ক্বাবলাল ইয়াউম, যে মুহাম্মদ আপনি আমাকে যে সমস্ত কথাগুলা বলেছেন, এই সমস্ত কথাগুলা আমি আজকেই শুনেছি, আজকের পূর্বে আমি আর কোনোদিন এই কথাগুলা কাহারও মুখ থেকে শুনি নাই। কোন কথা? যে আলী তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাসূল দুনিয়াতে পাঠাইছেন, লাত এবং উজ্জাকে প্রত্যাখ্যান করো, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন, এই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করো, তার সাথে কাউকে শরীক করবে না। আলী বলতেছেন, ফালাস্তু বিকাদিন আমরান হাত্তা উহাদ্দিসা বিহি আবা তালিবিন, যে মুহাম্মদ তুমি যে আমাকে বলেছ আমি আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হইতাম, আমি তো নিজে নিজে কোনো জিনিসের সিদ্ধান্ত নিতে পারবো না। আমার তো একজন কি আছে? অভিভাবক আছে, আমার একজন গার্জিয়ান আছে। বলেন তো আলীর গার্জিয়ানকে? আলীর গার্জিয়ানকে?
আবু তালেব। নাম কি? আবু তালেব। আলী রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম কি? আবু তালেব। আল্লাহর রাসূল এই কথা বলার পর আলী বলতেছেন যে আমার গার্জিয়ান, আমার অভিভাবক, আমার পিতা, আমি আমার পিতার সাথে আমি এই বিষয়টা নিয়ে পরামর্শ করি। আমার পিতা যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতেছেন, আলী, আলী অসম্ভব, তুমি কালেমা যদি নাও পড়ো, তোমার এই বিষয়টা গোপন থাকুক, কাহারো কাছে তুমি কি করবা না, বলবা না। কারণ ওই সময় ইসলামের দাওয়াত প্রকাশ্যে হইতেছে না গোপনে? বলেন না, প্রকাশ্যে নাকি গোপনে? গোপনে গোপনে ইসলামের দাওয়াত হইতেছে। এখন যদি সরাসরি আলী আবু তালেবের কাছে বলে তো কি মনে করেন, প্রকাশ হইবে কি হইবে না? অবশ্যই প্রকাশ হইবে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে এই বিষয়টা তুমি গোপন রাখো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী ইযা লাম তুসলিম ফাকতুম, যত সময় পর্যন্ত তুমি মুসলমান হইবা না তত সময় পর্যন্ত এই বিষয়টারে তুমি কি করো, গোপন রাখো। আলী রাদিয়াল্লাহু আনহু বিষয়টা গোপন রাখলেন। যখন রাত্র হইল, আমরা সবাই রাত্রে ঘুমাই না? কি কোন, সবাই ঘুমাইনি? ঘুম এটা আমাদের জন্য কি একটা ইবাদত। তো রাত্রেবেলা আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমের সিদ্ধান্ত নিতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিলেন। ইসলামের ভালোবাসায় সে আসক্ত হইয়া সারা রাত চলে গেছে, কিন্তু এক চোখ আরেক চোখের সাথে 1 মিনিটের জন্য লাগায় নাই। সে বলতেছে, মুহাম্মদ আমাকে কি বলল, মুহাম্মদ আমাকে কোন জিনিসের দাওয়াত দিল, সারা রাত আমার ঘুম হইতেছে না, শুধুমাত্র এই বিষয়ের প্রতি আমার মন খালি বারবার জুগাইতেছে, এই বিষয়ের প্রতি বারবার আমার মন খালি দাবিত হইতেই আছে, হইতেই আছে। যখন রাত্র শেষ হইল, সকালবেলা আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। قال আলী ইবনে আবি তালিব, মাযা আরাদতা আলাইয়া ইয়া মুহাম্মদ। আলী কার কাছে গেলেন? রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন যে হে মুহাম্মদ, আপনি আমাকে গতকাল কি বলেছিলেন? এই কথা বলার কারণে সারা রাত চলে গেছে, আমি ঘুমাই না। কিসের জন্য দাওয়াত দিয়েছিলেন? আমার তো আর ঘুম হইতেছে না, বলুন তো আপনি কি দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تشهد أن لا إله إلا الله وحده لا شريك له وتكفر باللات والعزى। যে আলী, আমি তোমাকে বলেছিলাম তুমি এই কথার সাক্ষ্য প্রদান করতে যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লাত এবং উজ্জা যেগুলার মূর্তি আছে, যেগুলার উপাসনা তোমরা করো, এগুলাকে তোমরা প্রত্যাখ্যান করতে। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হইয়া গেলেন। আল্লাহর রাসূল আবার বললেন, ওয়াতাবরাউ মিনাল আন্দাদ, যে আলী, আলী তোমরা যে ইবাদত করো, তোমাদের ইবাদতের সাথে আরও যে সমস্ত অংশীদারকে সাব্যস্ত করো, অর্থাৎ একাধিক রবের যে তোমরা ইবাদত করো, এগুলাকে তোমরা ছেড়ে দাও, এগুলাকে তুমি প্রত্যাখ্যান করো। এই কথাগুলো আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে নিস্তব্ধে শুনলেন। শোনার পর আল্লাহর রাসূলকে বললেন, ফাফআলা আলাইয়া ওয়া আসলামা। কথাগুলো শুনলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত দেন, আমি আপনার হাতে হাত রাইখা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমানের সংখ্যা কয়জন? বলেন না, কয়জন হইল? 2 জন, একজন খাদিজা আরেকজন কে? আলী। তৃতীয় নাম্বার যিনি মুসলমান হইলেন উনার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, একজন নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, একজন নীতি আদর্শন, একজন নীতি সূচক ব্যক্তি ছিলেন। উনার বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছিল না, উনার বিরুদ্ধে কোনো শত্রু ছিল না, উনার বিরুদ্ধে
কোনো দুশ্মন ছিল না। মুসলমান হওয়ার আগে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ ব্যবহার ছিল। যখন আল্লাহর রাসূল তাদের মূর্তি পূজার অনুষ্ঠানে গেলেন, তাদের মূর্তি পূজারীদের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আপনারা কিসের ইবাদত করেন? এগুলা নিজের হাতে বানান, এগুলা আবার আপনারা ভাঙ্গেন, আবার এগুলার মাথার কাছে আপনারা সেজদা দেন, এগুলা তো অনর্থক বুয়া। আপনাদের এই ধর্মে অর্থাৎ মূর্তি পূজারীদের মধ্যে যারা আছে সবাই মূর্খ, সবাই গণ্ড মূর্খ, সবাই নির্বুদ্ধ, সবাই কাফির। এই কথা যখন আবু বকর আল্লাহর রাসূলকে বলল যে মুহাম্মদ তুমি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কুৎসা রটনা গাইছ, আমাদের মূর্তিকে নিয়ে তুমি গালমন্দ করেছ, আমাদের ধর্মের যারা বিজ্ঞ লোক আছেন, আমাদের ধর্মের যারা নেতারা আছেন ওদেরকে নাকি তুমি গণ্ড মূর্খ বলেছ, আমাদের ধর্মের মধ্যে যারা জ্ঞানী লোক আছে ওদেরকে নাকি তুমি মূর্খ বলেছ, আমাদের পূর্বপুরুষ যারা আছে ওদেরকে নাকি তুমি কাফির সাব্যস্ত করেছ। এই কথা আবু বকর রাসূলকে বলার পর রাসূল বললেন, বালা অবশ্যই আমি তাদেরকে এই কথা বলেছি, শুধু তাদেরকে নয় আবু বকর আমি তোমাকে এক আল্লাহর দাওয়াত দিতে চাই। তুমি বলো তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া তাকফুরু বিল্লাতি ওয়াল উজ্জা, যে হে আবু বকর তুমি লাত এবং উজ্জাকে ছেড়ে দাও, তুমি এই কথার সাক্ষ্য প্রদান করো আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাইবে না। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে সাথে কোরআনুল কারীম পাঠ করে শুনাইলেন। কোরআনুল কারীম তেলাওয়াত শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের হাতের সাথে হাত রাইখা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তো এবার বলেন তো মুসলমানের সংখ্যা কয়জন? জুড়ে বলেন কয়জন? 1 নম্বরে কে মুসলমান হয়েছিল? খাদিজা। 2 নম্বরে কে? আলী। 3 নম্বরে কে? আবু বকর। মুসলমানের সংখ্যা মাত্র কয়জন? 3 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে যে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, হযরত উমর থেকে নিয়ে পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় ওজন করা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক মুহূর্তের ভালোবাসা, রাসূলকে যে এক মুহূর্তে যে পরিমাণ ভালোবাসছিলেন, এই ভালোবাসা যদি আরেক পাল্লায় ওজন করা হয় তাহলে আবু বকরের পাল্লার ওজনটাই ভারী হয়ে যায়। এই পরিমাণ ভালোবাসতেন আবু বকর আল্লাহর রাসূলকে। একদিন হিজরতের রজনীতে, খেয়াল করে শুনতেছেন তো, একদিন হিজরতের রজনীতে আল্লাহর রাসূল আবু বকরকে বলছিলেন, আবু বকর আপনি রেডি থাকেন, প্রস্তুত থাকেন, আপনাকে নিয়ে আমি হিজরত করব। হিজরত বুঝেন তো, মানে সফর করবো আর কি, একটু ঘোরাঘুরি করব। এখন তো কি নাম জানি, মানে না ভ্রমণ না, ইংরেজিতে যে আরেকটা নাম বলে, জার্নিও না, আরেকটা মানে কি আধুনিক নাম বাইর হয়েছে, যাই হোক পিকনিক, যাই হোক। তো আল্লাহর রাসূল আবু বকরকে বলেছিলেন, আবু বকর আপনি রেডি থাকবেন, যে কোনো সময় আপনাকে নিয়ে আমি সফরে বাহির হইব, হিজরত করব। তো এই কথা বলার 6 মাস পর, কয় মাস? 1 দিন 2 দিন না, কয় মাস? 6 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে যখন এই কথা শুনলেন, বাড়িতে আইসা দেওয়ালের সাথে দেওয়ালকে এইভাবে হেলান দিয়ে রাখলেন। 6 মাস লাগাতার ঘুমান নাই। কয় মাস? 6 মাস ঘুমান নাই। কোন দিন রাসূল আমার বাড়িতে আসবে, আইসা ডাক দিবে, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করতে চাই, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আল্লাহর রাসূল ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি আবু বকরকে সজাগ না পাই তো রাসূলের মনে কষ্ট চলে আসবে, আর রাসূলের মনে যদি কষ্ট চলে আসে তাহলে আমি আবু বকর রাসূলকে তো সেই পরিমাণ ভালোবাসা হইল।
তো এই কথা বলার পর কয় মাস অতিক্রান্ত হয়ে গেল? 6 মাস। আল্লাহর রাসূল 6 মাস পর আসলেন। রাত্রিবেলা আয়েশা বলতেছেন, আবু বকর সজাগ না ঘুমে? ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আজ থেকে নিয়ে 6 মাস পূর্বে আমি আপনাকে বলছিলাম আপনাকে নিয়ে আমি হিজরত করব। আমি তো ভাবছি যে এই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের সাথে আপনিও মনে হয় ঘুমে রয়েছে, তো আপনি জাগ্রত। আমি আশ্চর্য হয়ে গেলাম। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর আল্লাহর রাসূলের সাথে আয়েশা হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে যাইতেছেন। মুসলমানের সংখ্যা কি? একবারে কম। শত্রুর সংখ্যা কম না বেশি? বেশি। তো তারা জানে মুহাম্মদ নতুন দিন নিয়ে আগমন করেছে। যেখানেই পায় সেখানেই তারা মুহাম্মদকে হত্যা করার জন্য কি করতেছে? পরিকল্পনা করতেছে। তো রাসূল আবু বকরের সাথে যাইতেছেন। আবু বকর একবার রাসূলের সামনে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়। আল্লাহর রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, আবু বকর আপনি এমন করতেছেন কেন? একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান, আরেকবার বামে যান, এইরকম করতেছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি যখন সামনে যাই আমার দিল বলে মনে হয় শত্রু সামনের দিক থেকে আপনাকে হত্যা করার জন্য আসতেছে। আমি যখন বামে যাই আমার দিল বলে মনে হয় শত্রু বাম দিক থেকে আপনাকে হত্যা করার জন্য আসতেছে। এইভাবে আমি যখন চতুর্দিকে যাই আমার দিল বলে মনে হয় চতুর্দিক থেকে শত্রু আপনাকে হত্যা করার জন্য আসতেছে। আপনার নিরাপত্তার জন্য, আপনাকে বাঁচানোর জন্য আমি আবু বকর এইরকম চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করি। যদি শত্রুপক্ষ আইসা গুলি দেয় বা তীর নিক্ষেপ করে, এই তীরটা যেন সর্বপ্রথম আমি আবু বকরের বুকে আইসা দিত। ভালোবাসতেন কম না বেশি? বলেন না, কম না বেশি? যাইতে 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 জাবালে সুরের নিকটবর্তী হইয়া গেলেন। জাবালে সুর অনেক উঁচু একটা পাহাড়। যখন পাহাড়ের নিচে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়ে এইভাবে দুইটা হাতকে ডানার মতো বিছাইয়া দিলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পালকি রেডি, আপনি এই পালকিতে উঠেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আবু বকর, এত উঁচা একটা পাহাড়, আর এই পাহাড়ের উপরে আপনি আমাকে নিয়ে উঠবেন, অসম্ভব ব্যাপার। আল্লাহর রাসূলকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমি আবু বকর জীবিত থাকতে আপনাকে দেব, আপনি একা একা নিজে হাইটাই পাহাড়ে উঠবেন, অসম্ভব। আল্লাহর রাসূল আবু বকর আল্লাহর রাসূলকে নিজের কাঁধে উঠাইয়া এই অনেক উঁচু পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠার পর পাহাড়ের মধ্যে একটা ছোট একটা গুহা আছে। পিছন দিক থেকে শত্রু বাহিনী যদি আসে তাহলে আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলবে। তো ওই গুহার ভিতরে ওনারা গিয়ে আত্মগোপন করবেন, ওনারা নিজের জানের নিরাপত্তার জন্য এখানে আশ্রয় নেবেন। আবু বকর রাসূলকে বাহিরে রাইখা গুহার ভিতরে গেলেন। অনেক দিন যাবৎ ওই গুহা ব্যবহার হয় না, অনেক মাকড়সার জাল, বিভিন্ন পোকামাকড়ের জাল। আবু বকর ভিতরে গিয়ে নিজের হাত দিয়ে ওই গুহাটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করা শেষ, আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আরামগাহ তৈয়ারি হয়ে গিয়া, আপনি এই গুহার ভিতরে চলে আসেন। রাসূল গুহার ভিতরে চলে গেলেন। আল্লাহর রাসূল আবু বকরের রানের মধ্যে মাথা রাইখা রাসূল ঘুমাইয়া পড়লেন। এমন সময় একটা বিষধর সাপ আইসা আবু বকর গুহার সমগ্র ছিদ্রগুলাকে বন্ধ করে দিলেন, শুধুমাত্র একটা ছিদ্র বাকি রাখলো। মাথার মধ্যে যে পাগড়ি ছিল এই পাগড়িটাকে টুকরা টুকরা করে প্রত্যেকটা ছিদ্রকে বন্ধ করে দিলেন। একটা ছিদ্র বন্ধ করার মতন কোনো ব্যবস্থা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পা দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে রাখলেন। রাসূল আরাম করতেছেন, আবু বকরের রানে আল্লাহর রাসূলের মাথা রাইখা। এমন সময় একটা বিষধর সাপ আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। কামড় দেওয়ার সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দুই চক্ষু দিয়ে পানি টলমল করে পড়তেছে।
পানি পড়ার কারণে এমনভাবে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে গিয়ে এই পানিটা পড়ল। রাসূল তাৎক্ষণিক ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। বলতেছেন, আবু বকর, আপনি এইভাবে কান্না করতেছেন কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার পায়ের মধ্যে কোনো বিষধর সাপে কামড় মেরে দিয়েছে। এই কামড়ের যন্ত্রণা আমি সহ্য না করতে পেরে রাসূলুল্লাহ আমার কান্না চলে আসছে। আল্লাহর রাসূল ঘুম থেকে সজাগ হইলেন। সজাগ হওয়ার পর ওই যে একটা গুহা ছিল, গুহার ভিতরে একটা বিষধর সাপ ছিল। এই সাপকে রাসূল ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে সাপটা রাসূলের সামনে হাজির হইল। হাজির হওয়ার পর আল্লাহর রাসূল সাপকে বললেন যে, সাপ, তুমি আমার বন্ধু, আমার দুর্দিনের বন্ধু, আমার দুর্দিনের কষ্টের বন্ধু আবু বকরকে তুমি এইভাবে কামড় দিলা, আর মানুষ পাইলা না, তুমি একটুকু না চিন্তা করলা না কাকে তুমি কামড় দিলা? সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমাদের নবী কি শুধু আমাদের নবী? আমাদের নবী পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের নবী যিনি, তার নাম কি? জুড়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে এই কথা বলার পর সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে নিয়ে 100 বছর পূর্বে আমি যখন এই পাহাড়ের উপর দিয়ে অতিক্রম করছিলাম, তখন আসমানি কিতাবের একটা দরস হয়েছিল। দরস বুঝেন তো? একটা ক্লাস হয়েছিল আসমানি কিতাবের। আর এই আসমানি কিতাবের ক্লাসের মধ্যে আমি শুনেছিলাম যে এই রাস্তা দিয়ে, এই পাহাড়ের উপর দিয়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপরে উঠবেন আর এই গুহার ভিতরে আশ্রয় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে নিয়ে 100 বছর পূর্ব পর্যন্ত যখন আমি শুনলাম আল্লাহর রাসূল এই গুহাতে অবস্থান করবেন, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি খেয়ে না খেয়ে এই গুহাতে অবস্থান করছিলাম শুধুমাত্র আমার 2 নয়ন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার 100 বছরের আকাঙ্ক্ষা, 100 বছরের আশা, 100 বছরের তৃপ্তি আবু বকর বন্ধ করে দিয়েছিল বিদায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে না পেরে আবু বকরের পায়ে কামড় দিয়েছিলাম। আল্লাহর রাসূল নিজের মুখ থেকে লালা মুবারক নিয়ে আবু বকরের যে জায়গায় সাপে কামড় দিছে ওই জায়গাতে লাগাইলেন। লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বিষকে নিয়ন্ত্রণ করে নিলেন। তা আমরা তো সবাই বলি রাসূলকে ভালোবাসি, কি কোন ঠিক না? বলেন না, সবাই বলি না রাসূলকে ভালোবাসি? আমাদের বলা রাসূলকে ভালোবাসা আর কচু পাতার মধ্যে পানি রাখা কি? বলেন না কি? নামাজিও বলে রাসূলকে ভালোবাসি, বেনামাজিও বলে রাসূলকে কি করি? যাদের দাড়ি আছে ওরাও বলে রাসূলকে ভালোবাসি, যাদের দাড়ি নাই ওরা আরও বেশি বলে রাসূলকে ভালোবাসি, ঠিক না বেটি? যারা প্যান্ট পরে গন্ডার হাঁটুর উপরে ওরাও বলে রাসূলকে ভালোবাসি, ঠিক না বেটি? আরো জুড়ে বলেন না, বলে কি বলে না? যারা গন্ডার নিচে প্যান্ট বা লুঙ্গি পরিধান করে ওরা আরো বেশি বলে রাসূলকে ভালোবাসে। বলেন তো ওদের ভালোবাসা আবু বকরের ভালোবাসার সাথে মিলে? জুড়ে বলেন না, মিলে? এমন ভালোবাসলে তো হবে না। আবু বকরের মতো রাসূলকে ভালোবাসতে হবে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর এই ইলায়ে কালিমাতুল্লাহির জন্য। আল্লাহর রাসূল কি পরিমাণ কষ্ট করেছেন জানেন? রাসূল একদিন মক্কাতুল মুকাররমার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় উতবা ইবনে রবিআ বড় একটা কাপড় রাসূলের গলার মধ্যে পেঁচাইয়া এমনভাবে টান দিতে আরম্ভ করলো, মনে হয় যে রাসূলের দম বাহির হইয়া যাইবে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাপড়ে ধরলেন, যে টান দিলেন ওর কাপড়ে ধরলেন, ধইরা বলতেছেন, আতাকতুলুনা রাজুলান রব্বি আল্লাহ, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যে ব্যক্তি বলে রব হলেন আল্লাহ, এমন ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাও? অসম্ভব।
এই ব্যক্তিকে তোমরা হত্যা করবে। মুহতারাম হাজিরিন, তো এই দ্বীনের জন্য আবু বকর কম কষ্ট করেছেন, উমর কম কষ্ট করেছেন, আলী উসমান কম কষ্ট করেছেন, আল্লাহর রাসূল কম কষ্ট করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত ওনারা এই দ্বীনের জন্য মেহনত করেছেন, ইসলামের জন্য মেহনত করেছেন। তারপরে না আমরা মুসলমান হওয়ার সুযোগ পাইছি, তারপরে না আমরা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে এমন দেশ আছে না যেই দেশে মানুষ আজান দেওয়ার মতন সুযোগ পায় না? কন্যা আছে না? এমনও মানুষ পৃথিবীতে আছে যারা মুখ দিয়ে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? তো আমরা মায়ের পেটে থাইকাই কালেমা পইরা কি মুসলমান হয়ে গেছি। তো এই দ্বীনের জন্য আল্লাহর রাসূল বলেন, এই দ্বীনের জন্য আমাকে এমনভাবে কষ্ট দেওয়া হয়েছে, 30 দিন 30 রাত্রি একাধারে আমি না খেয়ে থাকছি। কয় দিন? 30 দিন 30 রাত্রি। হযরত বেলালের বগলের নিচে সামান্য কয়েকটা খাদ্য ছিল, সামান্য কয়েকটা খাবার ছিল। এই সামান্য খাবার আমি আর বেলাল খাইয়া 30 দিন আমরা জীবিত থাকছি। আমরা কয়দিন? 31 ইসলামের জন্য না খাইয়া থাকছেন? আছেন কেউ? আমরা আছি। আল্লাহ রাসূল কয়দিন থাকছে? 30 দিন একাধারে। তো আমরা তো সবাই বলি আহা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু রাসূলের ভালোবাসা দিলের ভিতরে কি বলেন না কি? বেনামাজি আরো বেশি বলে রাসূলকে ভালোবাসে। কোন বলে কি বলে না? মানুষের সাথে মায়ের লাগিয়ে যা বলে রাসূলকে আমি ভালোবাসি, অথচ সে নিজে কি বলেন না, যে নিজে নামাজ পড়ে না আর বলে রাসূলকে ভালোবাসি। রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসা হয়? বলেন হয় পরিপূর্ণভাবে? হয় না। তো রাসূলকে সবাই ভালোবাসবো তো ইনশাআল্লাহ? বলেন না সবাই ভালোবাসবেন? নামাজ পইরা না নামাজ ছাইরা? বলেন না নামাজ পইরা না নামাজ ছাইরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নামাজে আমরা যখন আসি, নামাজে আইসা আমরা কি করি? সবার পিছনের কাতারে বসি, ঠিক না বেঠিক? সবার শেষে আসি, আবার সবার পিছনের কাতারে আমরা বসি। যখন ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়, পিছনের বাইরা বাহির হইতে দেরি হয় না, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর রাসূল বলেন কি, যদি মানুষ জানতো যে সামনের কাতারে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, আজান দিলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, তাহলে হামাগুড়ি দিয়া হলেও, লটারি দিয়া হলেও মানুষ সামনের কাতারে আইসা নামাজ পড়ার জন্য তারা প্রতিযোগিতা লিপ্ত হইয়া যায়। সামনের কাতারে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব, এর কোনো ঠিকানা নাই, এর কোনো কি পরিমাণ নাই, পরিমাণবিহীন সব। কোন কাতারে নামাজ পড়লে? সামনের কাতারে নামাজ আদায় করলে। দ্বিতীয় নাম্বার, বিশিষ্ট একজন তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়াব রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনি ওনার জিন্দেগি পড়লে পাওয়া যায়, উনি একাধারে, শুনতেছেন, একাধারে 50 বৎসর তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছেন। একাধারে কয় বছর? বলেন না কয় বছর? 50 বছর তাকবীরে উলা। অনেকে তো বলবেন হুজুর তাকবীরে উলা কি? জিন্দেগিতেও এই নাম শুনি নাই, জীবনেও তাকবীরে উলা কি এটাই শুনি নাই। আছে না অনেক মানুষ? ইনশাল্লাহ বলতেছি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বড়রা বলেছেন, আকাবিরিনগণ বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে উম্মতি মুহাম্মদীর শেষ উম্মত পর্যন্ত, আবু বকর থেকে নিয়ে উম্মতি মুহাম্মদীর শেষ উম্মত পর্যন্ত সমস্ত উম্মত যদি এক জায়গায় জমায়েত হইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহর জিকির করে, আর একজন
তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারী ব্যক্তি যদি নামাজে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, তাহলে আবু বকর থেকে নিয়ে উম্মতে মুহাম্মদীর শেষ উম্মত পর্যন্ত সমস্ত মানুষ একবার আল্লাহু আকবার বললে যে পরিমাণ সওয়াব হবে, একজন তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারী ব্যক্তি নামাজে দাঁড়াইয়া যদি বলে আল্লাহু আকবার, সমস্ত উম্মতে মুহাম্মদী থেকে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সওয়াব দান করবেন। বলেন তো, আবু বকর থেকে নিয়ে উম্মতে মুহাম্মদীর শেষ উম্মত পর্যন্ত উম্মতের সংখ্যা কয়জন বলতে পারবেন? কোটি কোটি না? কোটি কোটি না? আর একজন ব্যক্তি, ওনারা সবাই মিলে কত হাজার কোটি বার, কত মিলিয়ন মিলিয়ন বার এক জায়গায় যদি বসে আল্লাহু আকবার বলবে, ঠিক না? তো উনাদের সওয়াবটা কি পরিমাণ হইবে হিসাব আছে? হিসাব করতে পারবো আমরা? কিন্তু উনাদের থেকে বেশি সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করবেন যে তাকবীরে উলার সাথে এক ওয়াক্ত নামাজে শুধু একবার বলবে আল্লাহু আকবার। তো এখন তাকবীরে উলা কি? অনেকে তো চিনে না, নামই শুনে নাই তাকবীরে উলা কি। তাকবীরে উলা হলো ইমাম সাহেব যখন নামাজের জন্য হাত বাঁধেন, বলেন তো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা এটা ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব নাকি নফল? বলেন না। কিছু কিছু মানুষ সজাগ, আবার অধিকাংশ মানুষ ঘুমে। ফরজ না নফল না ওয়াজিব? ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমাম মুক্তাদি সবার জন্য তাকবীরে তাহরিমা বলা নামাজে কি? ফরজ। ইমাম তাকবীরে তাহরিমা যখন দিবেন, মুক্তাদি তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে ইমামের সাথে শুরুর তাকবীর থেকে নিয়ে ইমামের সালাম ফিরানো আগ পর্যন্ত এইটাকে বলা হয় কি? তাকবীরে উলা। অর্থাৎ প্রথম তাকবীর থেকে নিয়ে শেষ তাকবীর পর্যন্ত যিনি পুরো নামাজ ইমাম সাহেবের সাথে পাইছেন, এইটাকে বলা হয় কি? তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। তো এই তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলে কয়টা সওয়াবের কথা বললাম? কয়েকটা সওয়াবের কথা বলছি। এখন সর্বোত্তম যে সওয়াব, সর্বশ্রেষ্ঠ যে সওয়াব, তিরমিজি শরীফের 421 নম্বর হাদিস, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি 4 নম্বর কিতাব, সহিহ কিতাবের 4 নম্বর কিতাবের তিরমিজি শরীফ 421 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাধারে তাকবীরে উলার সাথে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 2টা পুরস্কার দিবেন। কয়টা? জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। 1 নাম্বার পুরস্কার কি? জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। 2 নাম্বার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারীর নামটা আল্লাহ তাআলা কেটে দিবেন। আমাদের আর কিছু লাগে বলেন? তাকবীরে উলার সাথে নামাজ পড়লে আল্লাহ যদি জাহান্নামের তালিকা থেকে আমাদের নামটা কেটে দেয়, তাহলে আমাদের ঠিকানা কই থাকবে বলেন? বলেন না, কই থাকবে? তো আমরা মনে হয় জান্নাতে যেতে চাই না, চাইনি জান্নাতে। 2 নাম্বার, মুনাফিকের খাতা থেকে আল্লাহ আমাদের নামটা কি করবেন? কেটে দিবেন। তো মানুষ এই 2টা গুনাহ বেশি করে। মুনাফিক অর্থাৎ নেফাক আমাদের ভিতরে আছে না নাই? বলেন না, আছে না নাই? মুনাফিকের 3টা আলামত। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। যদি কোনো ব্যক্তি লাগাতার 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক তার নামটা মুনাফিকের খাতা থেকে কাইটা জান্নাতীদের তালিকায় নিযুক্ত করে দেবেন।
তো আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো আমাদের এই মসজিদে তাকবীরে উলার সাথে একাধারে কয়েকজন মানুষ নাম লেখাইছিল, মোটামুটি 12 থেকে 13 জন। এর মধ্যে ওনাদেরকে যখন আমি বলছিলাম যে আপনারা যদি একাধারে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করেন